বর্বরচিত হামলার প্রতিবাদে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিটি আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মামলা করো বড় আতঙ্কের মধ্যে আছি। পরিবার পরিজন নিয়ে মামলা করার পরও আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না, শনাক্ত করার পরও আসামিরা আইনের আওতায় আসে না। আমরা আজ কঠিনভাবে সরকারের সহায়তা চাচ্ছি, পুলিশ প্রশাসনের সহায়তা চাচ্ছি। 2 দিনের ভিতরে যাতে আসামিরা গ্রেপ্তার এমনকি মালামালগুলো উদ্ধার। সারা বাংলাদেশে আমরা স্বর্ণ শিল্পীরা, ছোট ও মাঝারি স্বর্ণের দোকানদাররা আমরা নিরাপত্তাহীনতার ভুগতেছি। আমরা স্বর্ণের মাল নিয়ে দোকানও আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের বাসায় কোনো নিরাপত্তা নাই, সহায়তা পাচ্ছি না। আনোয়ার ভাই গুলি খাওয়ার পরে এখন মৃত্যু সজ্জায় পাঞ্জার হচ্ছে হাসপাতালে। সরকারের কোনো কর্তৃপক্ষ ওনার সাথে কোনো দেখা করে নাই, ওনার খোঁজ খবরও নেয় নাই। ওনার পরিবার পরিজন কীভাবে আছে, ওনারা কীভাবে আছে। আমরা আজকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। আমরা কি ব্যাড ট্যাক্স দেই না? আমরা কি সরকারের নাগরিক না? আমরা কি এই দেশের কোনো নিয়মকানুনকে ভাবছি না? তাহলে আমরা কেন কোনো আইনের সহায়তা পাবো না? আমরা সরকারের কাছে তাই বলছি, আজ রোজা রমজানের দিন, আমরা রোজা থেকে আমরা 17 লোক আজকে বিযুক্ত আমরা আন্দোলনে, আমরা বিক্ষোভে আমরা নামতে হয়। কেন থানা পুলিশ কি নেই? কেন পুলিশ প্রশাসন কি নেই? কেন আইন প্রয়োগকারী সংস্থা কি নেই? কেন তারা নীরব কেন? আমরা জানতে চাই। আমরা দ্রুত তাদেরকে গ্রেফতার চাই। আমরা দ্রুত মালামালগুলো উদ্ধার করতে চাই। আগের যে শৃঙ্খলা ছিল এখন তা নাই। প্রশাসনের কাছে আমরা গিয়ে কোনো আত্মবিশ্বাস পাচ্ছি না, আমাদের কোনো সহযোগিতা পাচ্ছি না।